তোকে দারুণ লাগছে রে। দাঁড়া, আমার বরের সঙ্গে তোকে পরিচয় করিয়ে দিই। তুই তো জানিস আমার আমেরিকা যাওয়ার একটা অফার ছিল। 1 লাখ টাকা যে দিতে পারবে সে আমাদের বন্ধু হবে কেন বল? কিরে, কেমন আছিস? ছোটদা, তোমরা দুজনে দুজনকে চেনো? হ্যাঁ, ওর জন্যই আজ আমি আমেরিকায়। ছাড় নাও সব পুরনো কথা। আজ আমায় বলতে দে শক্তি, তুই আমায় 1 লাখ টাকা দিয়েছিলি বলে তোর বাড়ির লোক সবাই তোকে ভুল বুঝেছিল, যদিও অপরাধটা ছিল আমার। তোর সেই উপকারের প্রতিদানে আজ সাথীকে আমি বিয়ে করেছি। কিন্তু শুধু প্রতিদান বললে খুব ভুল হবে, সাথীকে আমি ভালোবাসি। ভালোবাসিস তো ব্যাস, আর কি। ওকে সুখে রাখিস, ভালো থাকিস। চল চল, তোর বাবাকে আজ সব বলে যাই। না, তাহলে বাবা হয়তো তোকেও ভুল বুঝবে। আসলে ওর কাছে সত্যি কথাটা লুকিয়েছি তো, তাই বোধহয় একটু কষ্ট পাচ্ছি। না সত্যি ব্যাপারটা। আরে বিকাশ, আমি তো তোকে ক্ষমা করে দিয়েছি, ব্যাস। চলো ওকে সামলাম। আয় বস, বস। বোন, নো খান্না। এনিওয়ে, হ্যাপি ম্যারেজ লাইফ। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকিস। ড্রাইভার, মুভ। ও, ওই হারামিটা যার জন্য তোর বাবা তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। মারছিস কেন? মহাশয়, ভগ্নিপতি মহাশয়। ঠিক আছে কাকা, অগ্নিপতি মহাশয়। ওই আবে এই শক্তি, মারছিস কেন? ওই আবে এই শক্তি, মারছিস কেন? শুধু শক্তি নয়, গীতিকার। গীতিকার শক্তি। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম যে গীতিকার হিসাবে পর্দায় আমার নাম আসবে। এখন কয়েকদিনের মধ্যে সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। তাই এখন থেকে ইজ্জত দেয়াটা শেখ। কয়েকদিন পরে তুই আমার কাছ থেকে মাল্লু খাওয়ার জন্য টাকা নিতে আসবি, তখন কিন্তু এই শক্তি গীতিকারই আমার ডাক্তার বউকে পারমিশন দেবে তোকে টাকা দেওয়ার জন্য। থ্যাংক ইউ গীতিকার শক্তি। গুড। তো যাচ্ছিস কোন দিকে এখন? বিশ্বাস করবি না, মানসীর বন্ধুর বিয়ের রিসেপশন। মানসীও আসবে, যাবি? সত্যি? হ্যাঁ। তা চল।